ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার। আমরা যে নরমাল অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করে থাকি, ক্যামেরার ভিতরে ডিফল্ট একটা সেটিং থাকে পোর্ট্রেট মোড। এই মোড দিয়ে যদি আমরা ফটো ক্যাপচার করি, তাহলে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায়। অনেকটা গর্জিয়াস দেখতে লাগে। কিন্তু আমরা যারা কমা দামির ফোনগুলো ইউজ করি, তাদের এই পোর্ট্রেট মোডে ফটো যদি ক্যাপচার করি, তাহলে কিন্তু অনেক রকম নয়েজ কিন্তু দেখা যায়। আর পেছনে যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা হয়, ব্লারটা প্রপারভাবে ডিএসএলআর ক্যামেরার মতো ঐরকম একটা ফিল কিন্তু দিতে পারে না। ফটোর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মতো ফিল দেওয়ার জন্য আমরা অনেক রকম অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। যেমন আইব্রাশ, এলআর কিংবা ফেস্টোন, অনেকগুলো অ্যাপ্লিকেশনের দ্বারা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি। কিন্তু এই অ্যাপগুলো দিয়ে কিংবা ফোনের ডিফল্ট ক্যামেরার পোর্ট্রেট মোড দিয়ে ফটো তুললে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছে, কিন্তু ফটোর ব্লার হওয়ার সাথে সাথে সাবজেক্টটা কিন্তু সঠিকভাবে ফোকাস করতে পারে না। সাইড দিয়ে অনেক রকম নয়েজ দেখা যায়। তো এই নয়েজটা কিভাবে দূর করবেন? আজকে আমি আপনাদের শেখাবো একেবারে নতুন নিয়মে আপনারা কিভাবে আপনাদের যেকোনো নরমাল ফোনের ফটোকে হাই কোয়ালিটিতে ডিএসএলআর ক্যামেরার মতো এডিটিং করতে পারবেন। কিভাবে করবেন? চলেন মোবাইল স্ক্রিনে দেখাই দেই। অলরাইট, প্রথমে আমরা মোবাইল থেকে ChatGPT অ্যাপটি ওপেন করে দিব। এবার গ্যালারি আইকনে ক্লিক করে ফটো সেকশনে ক্লিক করব। যে ফটোটির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছি সেই ফটোটি সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব। এবার টেক্সট লেখার অপশনে ক্লিক করে আমরা এখানে একটি প্রম্পট লিখে দিব। আমার প্রম্পটটি কপি করা আছে, তাই পেস্ট করে দিলাম। এবার অ্যারো বাটনে ক্লিক করব, তাহলে এটি আপলোড হয়ে যাবে। এবার আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমার এই প্রম্পটটি নিতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে এই প্রম্পটটি দিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ, আমাদের ফটোটি তৈরি করে দিল। এবার ফটোটির উপরে ক্লিক করব। এবার দেখেন আমাদের ফটোটি পুরোপুরি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা একটি ফটোর মতো হয়ে গেছে। হুবহু ডিএসএলআর ক্যামেরার মতো করে আমাদের ফটোটি এডিট করে দিল। আর আপনাদের ফটো যদি লো কোয়ালিটির থাকে, এখান থেকে ব্লার করলে কিন্তু ইনহ্যান্স হয়ে যাচ্ছে। চাইলেই এবার এই ফটোটি আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।